নমস্কার বন্ধুরা, চিত্রাস ডেইলি লাইফস্টাইলে আপনাদেরকে স্বাগত। আশা করি সবাই ভালো আছেন। শুভ সন্ধ্যা সবাইকে। আজ আমি আপনাদেরকে বানিয়ে দেখাচ্ছি চিকেন চাউমিন। একদম স্ট্রিট স্টাইলে বাড়িতে বানিয়েছি চিকেন চাউমিন। তার জন্য কড়াইয়ে প্রথমে জল বসিয়ে দিয়েছিলাম, জলটা গরম হয়ে গেছিলো। তারপর নুন আর তেল দিয়েছি, তারপর চাউমিনটা দিলাম। চাউমিনটা সেদ্ধ করে নিতে হবে হালকা ফুটে উঠলে। যেমন এটা তো সবাই বাড়িতে জানে চাউমিন কীভাবে সেদ্ধ করতে হয়, খুব গলালে চলবে না। হালকা ফুটে উঠলেই আমি জলটা ড্রেন করে নেব। জলটা ড্রেন করে নিই, তারপর আবার কড়াইটা আমি চাপিয়েছি। এবার তেলটা গরম হয়ে গেল, তেল দিলাম, সাদা তেল, সানফ্লাওয়ার অয়েল দিলাম। তারপর পেঁয়াজ কুচি দিচ্ছি। তেলটা গরম হয়ে যাওয়ার পর পেঁয়াজটা ভেজে নেব। তারপর সবজিদের মধ্যে আমি গাজর আর ক্যাপসিকামই নিয়েছি। আপনাদের বাড়িতে যদি আরও সবজি থাকে, যেমন বাঁধাকপি, বিনস, এগুলো থাকে তো এগুলো দিতে পারেন। আমার ছিল না, তাই আমি পেঁয়াজ আর গাজর আর ক্যাপসিকাম দিয়েছি। দেব, পেঁয়াজটা ভালো করে হালকা ভেজে নিচ্ছি, তারপর সবজিটা দেব। সবজি গাজর আর ক্যাপসিকামটা আমি দিয়ে দিলাম। আমি যেভাবে বানাচ্ছি আপনারাও বাড়িতে একবার চিকেন চাউমিন, স্ট্রিট স্টাইল চিকেন চাউমিন বানিয়ে দেখুন, দেখবেন খেতে দুর্দান্ত স্বাদ হবে। বাচ্চা বড়রা সবাই খুব তৃপ্তি করে খাবে। এই যে আমি চাউমিনের মধ্যে যে প্যাকেটের নুন বা মশলাটা যেটা থাকে সেইটা এখানে দিয়ে দিচ্ছি। সে নুনটা, এটা নুনই থাকে ওটা, তো সে নুনটাই দিলাম। এটাতে আর নুন আলাদা করে আমি এখানে দিচ্ছি না। যখন চিকেনটা দেবো তখন আমি একটু নুন দেব। আমি হলুদ দিচ্ছি, যেহেতু আমি চিকেন দেবো তাই জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো এগুলো সব দিচ্ছি। চিকেন কষাটা হবে। আদা রসুন পেস্ট আমি দেব, একটা আদা, টমেটো, একটা আদা, একটা পেঁয়াজ, আদা রসুন পেস্ট দিয়েছি, একটা পেঁয়াজ দিয়েছি, আর আদা দিয়েছি হাফ ইঞ্চি মতো, আর কয়েক মানে 6-7টা কোয়া রসুন নিয়েছিলাম, এটা পেস্ট করে নিয়েছিলাম। আর কাঁচা লঙ্কাও দিয়েছি পেস্টের মধ্যে। ওই পেস্টটা করে নেওয়ার পর এটাতে দিলাম, মশলাটা কষিয়ে নিলাম ভালো করে। তারপর একটু কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিচ্ছি। ভালো করে মশলাটা কষার পর চিকেনটা আমি দিয়ে দেবো। মশলাটা কষা হয়ে গেছে, তেলটা ছেড়ে দিয়েছি, আমি চিকেনটা দিয়ে দিলাম। চিকেনটা কিমা করে নিয়ে এসেছিলাম, কিনা দোকান থেকে আমি কিমা করেই আনা করেছিলাম। আর আপনারা পারলে বাড়িতেও করে নিতে পারেন, তো দোকানে বললেও করে দেয়। তো চিকেন কিমা করিয়ে নিয়ে এসেছিলাম, সেই চিকেন কিমাটা আমি এখানে দিয়ে দিচ্ছি। আমার এই ডেসক্রিপশান বক্সে সব দেওয়া থাকবে, যা যা লেগেছে এবং কতটা কী পরিমাণে আমি দিচ্ছি। আপনারা বাড়িতে অবশ্যই বানিয়ে দেখুন কেমন টেস্ট হচ্ছে, আমাকে কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। এর মধ্যে এবার আমি সব সসগুলো দিয়ে দেবো, রেড চিলি সস, সয়া সস, তারপর টমেটো কেচাপ, একটু ভিনিগার, সব এর দিয়ে দেবো। আমার এই রেসিপিটা আপনাদেরকে পুরোটা দেখার জন্য অনুরোধ করছি। পুরোটা দেখুন, পুরোটা দেখলে বুঝতে পারবেন আমি কিভাবে করেছি এবং কি কি দিয়েছি। আর ডেসক্রিপশান বক্সে সব দেওয়াও থাকবে, সেখান থেকেও আপনারা দেখে নেবেন যে কি কতটা পরিমাণে দিয়েছি। আমার চ্যানেলকে বেশি বেশি করে শেয়ার করুন, লাইক করুন, সাবস্ক্রাইব করুন। আমার পাশে থেকে আমার চ্যানেলকে
এগিয়ে নিয়ে যাওয়ার জন্য সাহায্য করুন। আমার সমস্ত সাবস্ক্রাইবার বন্ধুদেরকে আমি অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি, যারা আমাকে সাবস্ক্রাইব করেছেন। আমি সব দিয়ে দিলাম, সয়া সস, ভিনেগার, রেড চিলি সস। এই চাউমিনটার মধ্যেও আমি একটু বিট নুন দিচ্ছি। এটা আমি এমনি নুন দিইনি, এটা বিট লবণ দিলাম আর একটু তেল আমি একটু মাখিয়ে নিচ্ছি। তাহলে টেস্টটা অনেকটা বাড়িয়ে দেয়, বিট লবণ দিলে অনেকটা টেস্টটা বাড়িয়ে দেয়। তাই বিট লবণই আমি চাউমিনের মধ্যে মাখিয়ে করি। যেহেতু চিকেন দিয়েছি তাই একটু চিকেন কারি মশলাও আমি এর মধ্যে দিচ্ছি। আপনারা বেল আইকনটা অন করে রাখবেন, আমার নতুন নতুন রেসিপি নোটিফিকেশান আপনারা তাহলে পেয়ে যাবেন। এখন আমি চাউমিনটা দিয়ে দিলাম। এবার চাউমিনটা ভালো করে কষিয়ে একসাথে ভেজে নেব, মাখিয়ে নেব পুরো মশলাটার সঙ্গে। এবার গোলমরিচ গুঁড়ো একটু দিচ্ছি, আর এটা আমি দিচ্ছি আজিনামোটো। আজিনামোটোটা দেওয়াটা পুরোপুরি অপশনাল, আপনাদের বাড়িতে থাকলে দিতে পারেন, আপনারা এটা স্কিপও করতে পারেন। দেখুন আমার রেডি হয়ে গেছে, আমি সার্ভ করে আপনাদের দেখিয়ে দিচ্ছি।